সুনানে বাইহাকির ভিতরে একটি হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সফরে বের হলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সফরে বের হলেন। তার সঙ্গে যত সহপাঠীরা ছিল সকলে একসাথে সফর করতে লাগলো। সফর করতে করতে যখন দুপুরের সময় হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুরের সময় দস্তরখানা বিছালেন খাবার খাওয়ার জন্যে। তার সঙ্গে যত সহপাঠীরা ছিল সকলেই খাবার খাওয়ার জন্য বসেছেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন তাদের সামনে দিয়ে এক রাখাল বকরির পাল নিয়ে যাইতেছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে লক্ষ্য করে বললেন, ও ভাই রাখাল, এখন তো দুপুরের সময় হয়ে গেছে, আমরা সকলে খাবার খাওয়ার জন্য বসেছি, তুমিও চাইলে আমাদের সাথে খাবার গ্রহণ করতে পারো, খাবার খেতে পারো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা বললেন, ওই রাখাল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, না না, আজ আমি তোমাদের সাথে খাবার গ্রহণ করতে পারবো না, কারণ আমি রোজা রেখেছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এখন তো রমজান মাস না, মনে হয় তুমি নফল রোজা রেখেছো। আজ রোদের প্রখরতা অনেক বেশি, প্রচন্ড তাপমাত্রা, প্রচন্ড গরম, তোমার মনে হয় খুব কষ্ট হচ্ছে। আমাদের সাথে অনেক ভালো ভালো খাবারের আইটেম আছে, তুমি চাইলে আমাদের সাথে খাবার গ্রহণ করতে পারো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, রাখাল উত্তর দিল, না না, আমি তো ওই 0 দিনের জন্য আমল করে যাচ্ছি যে দিন আমল ব্যতীত আল্লাহ তাআলার কাছে আর কোনো কিছুই কাজে আসবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন এই ব্যক্তির দিলের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার তাকওয়ার লেভেলটা কতটুকু, কি পরিমাণে তার ভিতরে আল্লাহর ভয় আছে এটা যাচাই করার জন্য তিনি আবারও প্রশ্ন করলেন, ও ভাই রাখাল, ঠিক আছে, সমস্যা নাই, তুমি যেহেতু বকরির পাল নিয়ে যাচ্ছ, তোমার কাছে অনেকগুলো বকরি দেখা যায়, তুমি ওইখান থেকে আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও, নগদ টাকা দিয়ে আমি বকরিটাকে ক্রয় করব, এটাকে জবাই করার পরে আবার তোমার ইফতারের জন্য কিছু গোশত তোমাকে দিয়ে দিব, আবার তুমি নগদ কিছু টাকাও পাবে। ওই রাখাল তখন বলতেছে, না না, আমার সাথে যে বকরিগুলো দেখা যায় এই বকরিগুলোর মালিক আমি না, আমি তো সাধারণ একজন কর্মচারী রাখাল, আমার মালিক আমার কাছে দিয়েছেন আমি যেন এই বকরিগুলোকে ঘাস খাওয়াই, বকরিগুলোর দেখভাল করি। যেহেতু বকরির মালিক আমি না, সুতরাং আপনার কাছে বিক্রি করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ঠিক আছে, তুমি তোমার মালিককে একটা মিথ্যা কথা বলবে, তুমি বলবে আমি যখন বকরিগুলো নিয়ে যাইতেছিলাম পথিমধ্যে বাঘের আক্রমণ হয়েছিল, বাঘ 2-4টা বকরি খেয়ে ফেলেছে। তুমি তোমার মালিককে এই কথা বলে একটা বুঝ দিয়া দিবা, তোমার মালিক বিশ্বাস করবে। ওই রাখাল তখন বলতেছে, আমি যদি আমার মালিককে বলি বাঘ বকরি খেয়ে ফেলেছে, মিথ্যা কথা বলতে পারবো, আমার মালিক জানবে না, দেখবে না, কিন্তু বিশ্বাস করেন আমার মালিকের মালিক যিনি আছেন আল্লাহ, ওই আল্লাহ তাআলার চোখ আমি কি করে ফাঁকি দিব? সুবহানাল্লাহ। আমার মালিককে মিথ্যা কথা বলে বুঝ দিতে পারবো, আমার মালিক দেখবে না, জানবে না, কিন্তু আমার মালিকের মালিক ওই আল্লাহ, তিনি তো সদা সর্বদা দেখতেছেন। ওই আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ তাআলাকে আমি কি বলে জবাব দিব? সুবহানাল্লাহ। কি পরিমাণে তাকওয়া ছিল তার দিলের ভিতরে, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহর ভয়, এটাই তার দিলের ভিতরে এসে গেছে। সুতরাং এই তাকওয়া আমাদের অর্জন করার দরকার। যখন কোনো অন্যায় অপরাধ করতে যায় তখন চিন্তা হবে, হায়, দুনিয়ার কেউ যদি না দেখে, একজন তো দেখছেন, যিনি দেখছেন তিনি কে? এই চিন্তা যখন আপনার আমার দিলের ভিতরে চলে আসবে, মনে রাখবেন
আপনার আমার দ্বারা আর অন্যায় অপরাধ করা কখনোই সম্ভব না। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে তাকওয়া। তাকওয়া কেমন ছিল সাহাবীদের ভিতরে? অর্ধ দুনিয়া শাসন করেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কি পরিমাণে তাকওয়া তার ভিতরে ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাতের বেলা ঘুমাতেন না। তার দেশের মানুষের অবস্থা জানার জন্য তিনি পাহারা দিতেন, বের হয়ে যেতেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাতের অন্ধকারে বের হয়ে গেলেন দেশের মানুষের অবস্থা জানার জন্য। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখলেন অনেক দূরে একটা করে ঘর দেখা যায়। সে ঘরের ভিতরে মোমবাতি নিবু নিবু জ্বলতেছে। বিষয়টাকে একটু উপলব্ধি করার জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কাছে চলে যায়। বাড়ির কাছে যখন চলে যায়, ঘরের বাহির থেকে কান পেতে লক্ষ্য করে শুনতে পায় ভিতর থেকে মা তার মেয়েকে ডাকতেছেন, ঘুম থেকে জাগ্রত করাচ্ছেন। মা ডেকে ডেকে মেয়েকে বলতেছেন, মা গো জাগ্রত হও, ঘুম থেকে ওঠো, এখন তো গভীর রাত, আজ রাতে তুমি যে দুধ দহন করেছো ওই দুধ পরিমাণে কম হয়েছে, দুধের সাথে একটু পানি মিশায়া দাও, তাহলে দুধটা পরিমাণে বেশি হবে, বাজারে বিক্রি করার পরে বেশি টাকা আমরা উপার্জন করতে পারবো, বেশি লাভবান হব। এই কথাটা বলার পরে মেয়ে এখন বলতেছে, মা দুধের সাথে যদি পানি মিশিয়ে দেই তাহলে তো ব্যবসায় ঠকানো হবে, আল্লাহ তাআলাকে কি জবাব দিব, মানুষ যদি জানতে পারে তাহলে কি বলবে। মা তার মেয়েকে বলতেছে, মা গো শোনো শোনো, এখন গভীর রাত, কেউ দেখবে না, কেউ জানবে না, এমনকি দেশের যে প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনিও তো জানবেন না। এবার মেয়ে ডেকে ডেকে বলতেছেন, মা শোনো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি যদি না দেখেন, তিনার রব আল্লাহ আছেন, ওই আল্লাহ তো দেখতেছেন। কিয়ামতের ময়দানে যদি রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে কি জবাব দিবা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বুঝে ফেললেন, হ্যাঁ এই মেয়ের ভিতরে তাকওয়া আছে, সে আল্লাহকে ভয় পায়, এই জন্য রাতের গভীরেও সে দুধের সাথে পানি মিশাবে, তার দিলের ভিতরে ভয়। আমিরুল মুমিনিন যদি না দেখে, তার যে রব আছে ওই আল্লাহ তিনি তো সর্বদা দেখছেন। এটাই হচ্ছে তাকওয়া। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফার দায়িত্বে নিযুক্ত ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সন্তানরা একদিন বলতেছেন, বাবা বাজার থেকে সারিদ নামক খাবার নিয়ে আসো। সারিদ হলো আরব দেশের এক বিখ্যাত খাবারের নাম, খুব দামি এক খাবার। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি যে রাষ্ট্র থেকে বেতন পাই, এই সামান্য বেতনে সংসার চলে নাই, খাবার কোথা থেকে আনবো? কিছুদিন পর দেখা যায় আমিরুল মুমিনিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খাবার রান্না হলো, সারিদ নামক খাবার, তিনিও খেলেন। তৃপ্তি সহকারে খাবার পর তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, প্রিয়তমা স্ত্রী আমার, এই সারিদ নামক খাবার তুমি কোথায় পেলে, কোত্থেকে এনেছো? এবার তিনার স্ত্রী উত্তর দিচ্ছেন, প্রিয়তম স্বামী আমার, দৈনিক বাজার করার জন্য আপনি যে আমাকে অল্প অল্প করে টাকা দেন, সেখান থেকে কিছু কিছু টাকা আমি জমিয়ে খাবার ক্রয় করেছি। কথাটা শোনার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপর যেন সাত আসমান ভেঙে পড়ার উপক্রম হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত একটা বৈঠক ডাকলেন, তার মন্ত্রী পরিষদদেরকে নিয়ে তিনি একটা মিটিং বসলেন। মিটিংয়ে এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শোনো শোনো ও আল্লাহর নবীর সাহাবীরা, শোনো, রাষ্ট্রের প্রধান হিসাবে আবু বকরকে রাষ্ট্র থেকে যেই বেতন বা ভাতা দেওয়া হয়,
গতকালকে তার ঘরে প্রমাণ হয়ে গেছে খরচ করার পরেও অতিরিক্ত কিছু টাকা তার ঘরে বেঁচে যায়, সুতরাং সামনের মাস থেকে আরো কিছু কম টাকা বেতন দিলেও কোনো সমস্যা নাই, চলবে। আগামী মাস থেকে আবু বকরকে আরো কিছু বেতন কমায় দাও। সুবহানাল্লাহ। যেই বেতন দেওয়া হয় এই বেতন থেকে কিছু কিছু টাকা জমিয়ে তার স্ত্রী এই সারিদ নামক খাবার ক্রয় করেছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিটিং বসিয়ে তিনি সাহাবীদেরকে বলতেছেন, আবু বকরকে রাষ্ট্রের প্রধান হিসেবে যে বেতন বা যে ভাতা দেওয়া হয়, আবু বকরের ঘরে প্রমাণ হয়ে গেছে ওই বেতনের থেকেও কিছু টাকা কম দিলেও তার সমস্যা হবে না, সামনের মাস থেকে আরো কিছু টাকা কম দিও। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের কি অবস্থা, আমাদের কি অবস্থা? হ্যাঁ, 5 বছর আগে যার সম্পদ থাকে 5 গুণ, ক্ষমতায় যাওয়ার পরে 5 বছর পরে তার সম্পদ হয়ে যায় 10 গুণ। রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়। সব রাষ্ট্রের টাকা, জনগণের টাকা মেরে এক একজন কোটিপতি লাখপতি হয়ে যায়। তারাও তো বিচার করেছেন, তারাও তো শাসক ছিলেন। তাদের শাসন আমলে তারা কিরকম বিচার করেছেন, কেমন শাসন করেছেন, কেমন ইনসাফ সমাজের ভিতরে প্রতিষ্ঠা করেছে। আজ আমাদের সমাজের ভিতরে কেমন ইনসাফ প্রতিষ্ঠা হচ্ছে, এই জন্যই তো আমাদের এত দুর্দশা। মোহতারাম হাজিরিন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন, অর্ধ দুনিয়া তিনি প্রেসিডেন্ট ছিলেন। একদিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে মক্তব থেকে এসে কান্না করতেছে। তিনি যখন জিজ্ঞাসা করলে, বাবা তুমি কেন কান্না করতেছো? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাবা তুমি কেন কান্না করতেছো, কারণটা কি আমার কাছে বলো। এবার ছোট্ট ছেলে কান্না করে করে বলে, বাবা আমি যখন মক্তবে যাই, আমি যখন মাদ্রাসায় যাই, আমার সাথে যারা আছে আমার বন্ধু বান্ধব সকলে আমাকে দেখে হাঁটি ঠাট্টা মস্করা করে হাসে। তারা বলে, দেখো প্রেসিডেন্টের ছেলে গায়ে কেমন পোশাক, ছেঁড়া পোশাক, 14 তালি দেওয়া পোশাক পরে আমাকে অপমান করে। আমার মনে মনে কষ্ট, তুমি আমাকে নতুন একটা জামা বানায় দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে রাষ্ট্রের কাছে একটা চিঠি লিখলেন, গভর্নরের কাছে একটা চিঠি লিখে পাঠালেন, আগামী 1 মাসের অগ্রিম বেতন আমাকে দিয়ে দাও, আমার একটু প্রয়োজন আছে। এবার রাষ্ট্র কোষাধ্যক্ষ গভর্নর অপর আর একটা চিঠি তার কাছে পাঠালেন, আমিরুল মুমিনিন আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দিতে পারি, কোনো সমস্যা নাই, তবে আপনি আমাকে 1 মাস হায়াতে বেঁচে থাকবেন এর গ্যারান্টি যদি দিতে পারেন, তাহলে 1 মাসের অগ্রিম বেতন আপনাকে আমি দিয়ে দিব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি বুঝে ফেললেন, হ্যাঁ আমি যে 1 মাস বেঁচে থাকবো তার কি গ্যারান্টি আছে। তিনি বুঝে ফেললেন, হ্যাঁ আমার এটা ভুল হয়েছে। বর্তমান সময়ে যদি রাষ্ট্রের কোষাধ্যক্ষের কাছে রাষ্ট্রের সর্বোচ্চ প্রেসিডেন্ট এমন কোনো চিঠি লেখে আর যদি উত্তরে বলে 1 মাস বেঁচে থাকবেন গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আপনাকে এমন সুযোগ সুবিধা দেওয়া হবে, চাকরি থাকবে? খালি চাকরি 14 গোষ্ঠী জেলখানে ভরে ফেলবে। আর তিনাদের শাসন আমলে কি সুন্দর ইসলামিক নিয়ম ছিল, সেই নিয়ম যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের দেশটাও ইসলামিক দেশ হয়ে যাবে, আমাদের দেশেও শান্তি এবং রহমত আল্লাহর তরফ থেকে নাজিল হবে। কথা বলে ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমিরুল মুমিনিন রাষ্ট্রের প্রধান হওয়ার পরেও তার ছেলেকে একটা সুন্দর কাপড় বানিয়ে দিবে, সুন্দর একটা জামা বানিয়ে দিবে, সেই টাকা তার কাছে থাকে না। এই পরিমাণে তাকওয়া আর আল্লাহর ভয় তারা অর্জন করেছে। 1 টাকা অতিরিক্ত খরচ করবে, হ্যাঁ এটা তো জনগণের টাকা, আমার টাকা না। আমিরুল মুমিনিন তার ছেলেকে বলে, বাবা রাষ্ট্র থেকে আমি কোনো বেতন অগ্রিম ওঠাতে পারি নাই, তুমি যে দেখতেছো আমার কাছে এত সম্পদ, এত টাকা পয়সা, সব কিছু জনগণের, আর জনগণের 1 পয়সাও আমার না, এখান থেকে 1 পয়সাও আমি হারামভাবে খরচ করতে পারবো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বুঝে ফেললেন, তার ছেলেও বুঝে ফেললেন। শুধু তাই না, তিনার শাসন আমলে তিনি কেমন করতেন, তিনি একদিন ঘোষণা দিচ্ছেন, আমার মনে হয় আমার শাসন আমলে ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর খাবার না পেয়ে
খাবারের তাড়নায় যদি তিনি ওই কুকুরটা মরে যায়, তাহলে আমার ভয় হয় কাল কিয়ামতের কঠিন ময়দানে এই কুকুরটা না খেয়ে মারা যাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে আযাবের কাঠগড়ায় দাঁড় করাবেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি কেমন রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি একদিন রাতের অন্ধকারে বের হয়ে গেলেন। তিনি গিয়ে দেখেন একটা মহিলা পাতিলের ভিতরে পানি গরম করতেছে। এই মহিলার চতুর্পাশে 2-4 জন বাচ্চা বসে কান্না করতেছে। বিষয়টাকে জানার জন্য মহিলার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, মা গো, কি করতেছেন? আপনার পাশে বাচ্চাগুলো কেন কান্না করতেছে? এবার মহিলা বলে, আমি ভিনদেশী, ওই জায়গা থেকে আমি মদিনায় এসেছিলাম, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে এসেছিলাম, কিন্তু মানুষের ভিড়ের কারণে তার কাছে আমি যেতে পারি নাই, আমি একটু সাহায্য নেওয়ার জন্য এসেছিলাম। তাহলে বাচ্চা কেন কান্না করতেছে? ক্ষুধার যন্ত্রণায় কান্না করছে। আমি পানি গরম করতেছি আর পাথর দিয়ে পানির ভিতরে নাড়া দিচ্ছি, আমি বুঝাইতেছি যে আমি ভাত রান্না করতেছি, আমার সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছি। এইভাবে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, খাবার নাই। কথাটা শোনার পর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দৌড়ে গেলেন, গভর্নরকে গিয়ে বললেন, রাষ্ট্রের কোষাধ্যক্ষের দরজাটা খুলে দাও, একটা বস্তার ভিতরে কিছু বাজার টাজার ভরে দাও, আর একটা আটার বস্তা তুমি আমার মাথায় উঠায়া দাও। এবার ওই গভর্নর বলতেছে, এই কাজের জন্য তো আমাকে নিযুক্ত করা হয়েছে, আমি এই কাজ করব, আপনি করে নিয়ে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই অবস্থা আমি দেখে এসেছি, তাড়াতাড়ি আমার মাথায় উঠায়া দাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আটার বস্তা নিজের মাথায় উঠালেন, বাজারের ব্যাগটা নিজের মাথায় উঠে দৌড়ে গেলেন, ওই মহিলার কাছে গিয়ে সব কিছু দিলেন। মহিলার সাথে রুটি বানানোর কাজেও সহযোগিতা করলেন। বাচ্চাদেরকে খাওয়ানোর পরে বাচ্চারা যখন ঘুমিয়ে পড়ল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বললেন, আগামীকালকে আপনি বাদশার কাছে যাবেন, দেখি আমি আরো কিছু করতে পারি কিনা, আপনার জন্য আরো কিছু ব্যবস্থা করা যায় কিনা। পরের দিন যখন মহিলা খলিফার কাছে যায়, যাওয়ার পরে দেখে সিংহাসনের ভিতরে ওই লোকটাই বসে আছে, গতকালকে যেই লোক নিজের মাথায় করে বস্তা নিয়ে এসেছিল। এই দৃশ্যটা দেখার পরে মহিলার ভিতরে ভয় শুরু হয়ে যায়। মহিলা ভয় পেয়ে যায়, অনুনয় বিনয় করে আমিরুল মুমিনিনের কাছে ক্ষমা চায়, বলে, আমার বড় ভুল হয়ে গেছে, বড় বেয়াদবি হয়ে গেছে, আমি তো জানতাম না রাষ্ট্রনায়ক আপনি আমিরুল মুমিনিন, গতকালকে আপনি নিজের মাথায় করে আটার বস্তা নিয়ে আমার বাড়িতে গেছেন, আপনি যে রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন, এটা তো আমার জানা ছিল না, আমি যদি জানতাম আমি কখনোই আপনার সাথে এমন বেয়াদবি করতাম না। তিনি যখন আমিরুল মুমিনিনের কাছে মাপ চাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগো, আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কেন? আমি তো আপনার কাছে মাপ চাবো, কারণ আমার শাসন আমলে আমার রাজ্যের ভিতরে আপনি একজন অসহায় মহিলা আমার কাছে এসেছিলেন সাহায্য নেওয়ার জন্য, আমি দিতে পারি নাই, বরং আমি তো ভয়ে আছি কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহর কাছে আপনি বিচার দেন, তাহলে আমি ওমর সেদিন আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ। এই জন্য আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার বড় ভুল হয়েছে, আমি আপনার দায়িত্ব পালন করতে পারি নাই, আপনার কি কি লাগবে রাষ্ট্র কোষাগার থেকে আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন। কি পরিমাণে তাকওয়া, আল্লাহর ভয় তাদের ভিতরে ছিল। সেই তাকওয়া, সেই আল্লাহর ভয় যদি আমরা দিলে অর্জন করতে পারি, তাহলে আমরাও আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, ইবাদতে মজা পাবো। অল্প ইবাদত আল্লাহর কাছে নাজাতের জরিয়া হয়ে যাবে। আমরা সকলেই যেন তাকওয়া অর্জন করতে পারি, আমরা সকলেই পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ভয় তাকওয়া অর্জন করে আল্লাহর ইবাদত, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।